সিকিউরিটি খুব প্রয়োজনীয় ব্যাপার, সবার বাড়ি অফিস এগুলোর ক্ষেত্রে নজরদারির ক্ষেত্রে সিসিটিভি আজকে খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। অফিস এবং বাড়ি বলে নয়, ইনডোর এবং আউটডোর দু ধরনের সিসিটিভি আমরা সাধারণত ইউজ করে থাকি, আমরা বুলেট ক্যামেরা বলি। আচ্ছা, এগুলো বিভিন্ন মেগাপিক্সেল থেকে পাওয়া যায়, 2 থেকে 4 মেগাপিক্সেল পাওয়া যায়, তার ক্ল্যারিটি ডিফারেন্স হয়। কিন্তু এইগুলো সাধারণত আমরা বাইরের দিকে লাগিয়ে থাকি ডোম ক্যামেরা বলি। আচ্ছা, এগুলো সাধারণত ঘরের ক্ষেত্রে ইউজ হয়, এইগুলো কিন্তু আউটডোরে লাগালে এর লংজিভিটি অনেক কম হয়। হোম সলিউশন, ঘরে ওয়াইফাই ক্যামেরা, সিঙ্গেল একটা ওয়াইফাই থাকলে এই ক্যামেরাটা নিয়ে বসিয়ে দিলে আপনার ঘরটাকে অনেক সুরক্ষিত করা যায়। 4G ক্যামেরা, আচ্ছা, এর মধ্যে এটার জন্য কোনো ওয়াইফাই এর প্রয়োজনীয়তা নেই, এর মধ্যে একটা সিম লাগানো যায় 4G ভোল্টি, এটা আউটডোরে ইউজ হয়। পরিতৃপ্তি টেলিকমে যে শুধুমাত্র ফোনই পাওয়া যায়, অ্যাক্সেসরিজ পাওয়া যায় তা নয়, আমাদের কাছে ক্যামেরার সম্ভারও রয়েছে। আচ্ছা, আজকের ডেটে সবার কাছেই সিকিউরিটির খুব প্রয়োজনীয় ব্যাপার, সবার বাড়ি অফিস এগুলোর ক্ষেত্রে নজরদারির ক্ষেত্রে সিসিটিভি আজকে খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর সিসিটিভির ফলে যেটা হয়েছে, আমাদের খুব সহজ হয়েছে কোনো কিছুকে ট্র্যাক করা। আচ্ছা, আমাদের কাছে কিন্তু একটা জিনিস আমি বলি, সিসিটিভি তো সব জায়গায় যেরকম ইউজ হচ্ছে এটা সত্যি কথা, কিন্তু অনেকেই বুঝতে পারে না যে বাড়ির জন্য কোন সিসিটিভি ক্যামেরা লাগাবো, আবার অফিস হলে অফিসে কোনটা লাগাবো, মানে এই যে আলাদা আলাদা টাইপের ক্যামেরা কোথায় কোথায় তার ইউজেজ, সেটা যদি একটু ক্লিয়ার করে বলো। অফিস এবং বাড়ি বলে নয়, ইনডোর এবং আউটডোর দু ধরনের সিসিটিভি আমরা সাধারণত ইউজ করে থাকি। বাইরের জন্য যে সিসিটিভি ক্যামেরাগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত ভ্যান্ডেল প্রুফ ক্যামেরা হয়। এই ভ্যান্ডেল প্রুফ ক্যামেরাগুলোর মধ্যে যেটা হয়, সেটা রোদ জল বৃষ্টিতে যে ক্যামেরাগুলো আমাদের প্রোটেক্টেড থাকে, যেগুলোর মধ্যে জল ঢোকে না বা বেশি টেম্পারেচারেও এই ক্যামেরাগুলো নষ্ট হয় না, কারণ এইগুলোর ক্যামেরাটা আলাদা করে কোটিং করা থাকে। আচ্ছা, ঠিক আছে, সেই কারণের জন্য এই ভ্যান্ডেল প্রুফ ক্যামেরাগুলো আমরা আউটডোরের জন্য ইউজ করে থাকি। এই যে ক্যামেরাগুলো রয়েছে এগুলোকে আমরা বুলেট ক্যামেরা বলি। আচ্ছা, এগুলো বিভিন্ন মেগাপিক্সেল থেকে পাওয়া যায়, 2 থেকে 4 মেগাপিক্সেল পাওয়া যায়, তার ক্ল্যারিটি ডিফারেন্স হয়। কিন্তু এইগুলো সাধারণত আমরা বাইরের দিকে লাগিয়ে থাকি, এগুলোকে আমরা বুলেট ক্যামেরা নামে পরিচিত। আচ্ছা, এগুলো আউটডোরে লাগাই, আউটডোরের জন্য এগুলো রোদ জল বৃষ্টিতে এই ধরনের ক্যামেরাগুলোতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আর ঘরের জন্য আমরা সাধারণত ইউজ করি ইনডোর ক্যামেরা, সেগুলোকে আমরা ডোম ক্যামেরা বলি। আচ্ছা, এগুলো সাধারণত ঘরের ক্ষেত্রে ইউজ হয়, এইগুলো কিন্তু আউটডোরে লাগালে এর লংজিভিটি অনেক কম হয়। আচ্ছা, আর এই ক্যামেরাগুলো যেটা বিশেষত্ব, এই ক্যামেরাগুলোতে ওয়াইডনেস অনেক বেশি হয়, 3.6 mm ওয়াইড হয় এই ধরনের ক্যামেরাগুলোতে। তার ফলে কি হয়, অনেকটা বেশি জায়গা কভার করে। ঘরের একটা কোণায় লাগালে বা একটা বারান্দার কোণায় লাগালে অনেক বেশি জায়গা কভার করে কম্পারেটিভলি বুলেট ক্যামেরা থেকে। বুলেট ক্যামেরাগুলোতে কি হয়, একটা লম্বা ডিস্টেন্সে নেয় এবং লম্বা টাইপের ছবি আসে, ফলে কোনো গলি রাস্তা বা কোনো বাইলেন এইগুলো কভারের জন্য সাধারণত আউটডোরে ওটা ইউজ করি। আর এই ক্যামেরাগুলো আমরা সাধারণত ইউজ করি ইনডোর ক্যামেরা হিসেবে, অনেকটা বেশি ওয়াইড কভার করে। এটা 3.6 mm ওয়াইড হয় আর অ্যাপ্রক্স 15 to 20 মিটার বিভিন্ন ক্যামেরার প্রাইসিং অনুযায়ী, রেঞ্জ অনুযায়ী, ফিচার অনুযায়ী এটা কভার করে। আচ্ছা, ঠিক আছে। আর ঘরের জন্য, শুধুমাত্র ঘরের জন্য আমরা আর এক ধরনের ক্যামেরা আমরা ঘরে ইউজ করি, এটা হচ্ছে শুধুমাত্র হোম সলিউশন, ঘরে ওয়াইফাই ক্যামেরা। সিঙ্গেল একটা ওয়াইফাই থাকলে এই ক্যামেরাটা নিয়ে বসিয়ে দিলে আপনার ঘরটাকে অনেক সুরক্ষিত করা যায়। এবং এতে বোথ ওয়ে টক থাকে, আপনি শুনতেও পারেন বা আপনার কোনো বক্তব্য বলতেও পারেন, আপনি বোথ সাইড জানানো যায়। মানে অডিও আছে এর মধ্যে, অডিও ভিডিও বোথ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই ধরনের ক্যামেরা খুব সস্তায় পাওয়া যায়। এগুলো সাধারণত একটা ক্যামেরা একটা ঘরের জন্য বা দুটো ঘরের জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। বেশ, ঠিক আছে। তো দাদা, এখানে তো অনেক কালেকশন, আরো আলাদা আলাদা মডেল আছে দেখতেই পাচ্ছি, কিন্তু এবার একটা কথা বলো, পরিতৃপ্তি থেকে যদি এই সমস্ত মানে সিসিটিভি ক্যামেরা কেউ ইনস্টল করে, তা কিছু কি ফেসিলিটি পাবে? অবশ্যই, আমরা তো ক্যামেরা যেমন সেল করি, তার সাথে বড় সমস্যা থাকে ক্যামেরাগুলো সার্ভিস। একদম, সার্ভিস একটা বড় পার্ট এই ক্যামেরার, কারণ আপনাকে হয়তো আপনি ক্যামেরাটা লাগানোর পরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলো দেখার কোনো লোক পাওয়া যায় না পরবর্তীকালে। আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ক্যামেরা কেনার পরে এইগুলো ইনস্টলেশনের পরে যে সমস্যা, সেইগুলো দেখার লোক পাওয়া যায় না। আমাদের কাছে অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে, যার দ্বারা এগুলো আমরা ইনস্টলও করি এবং পরবর্তীকালে আমরা সার্ভিসও দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে। আর ওয়াইফাই ক্যামেরা যেমন দেখলেন, এগুলোতে রয়েছে 4G ক্যামেরা। আচ্ছা, এর মধ্যে এটার জন্য কোনো ওয়াইফাই এর প্রয়োজনীয়তা নেই, এর মধ্যে একটা সিম লাগানো যায় 4G ভোল্টি, এটা আউটডোরে ইউজ হয়। আচ্ছা, আপনি বাইরে যে কোনো জায়গায়, কোনো বাড়ির ছাদে, কোনো বাগান পাহারা দেওয়ার জন্য এই ধরনের ক্যামেরা আমরা ইউজ করে থাকি, প্রজেক্টের ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রেও আমরা ইউজ করি। 4G ক্যামেরা, একটা সিম লাগিয়ে দিলে ক্যামেরাগুলো হয় এবং মেমোরি কার্ডে রেকর্ডিং হয়। আচ্ছা,
ঠিক আছে, মেমোরি কার্ডের রেকর্ডিং হয়। ওকে, এই ক্যামেরাগুলোর অ্যাপ্রক্স রেঞ্জ 4000 রেঞ্জে হয়। 4000 টাকার মধ্যে? হ্যাঁ, উইথ নাইট ভিশন থাকে। আচ্ছা, নাইট ভিশনও আছে? উইথ নাইট ভিশন থাকে। বাহ, দারুণ। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আরো যে কিছু মডেল রয়েছে, এটা আরো কি আছে? স্পেশালাইজ ক্যামেরা রয়েছে। হ্যাঁ। এই ক্যামেরাগুলো বিশেষত্ব হচ্ছে যেখানে কোনো পাওয়ার থাকে না, হ্যাঁ, সেখানে এই ক্যামেরাগুলো 100 থেকে 120 দিন আপনাকে পাওয়ার ব্যাকআপ দেবে একবার চার্জ দিলে। পাওয়ার ব্যাকআপ? পাওয়ার ব্যাকআপ দেবে। মানে আপনি প্রায় আড়াই মাস থেকে 3 মাস? 2.5 মাস থেকে 3 মাস এগুলো পাওয়ার ব্যাকআপ দেবে। যেসব জায়গাতে ইন্টেরিয়ারে আমরা চার্জ দেওয়ার অপশন নেই বা সোলার লাগানোর মতো পজিশন নেই, সেগুলো আমরা লাগাই। আপনি 100 থেকে 120 দিন এগুলোকে ব্যাকআপ দেবে। এর মধ্যে যে ব্যাটারি 3 মাসেরও বেশি, প্রায় 4 মাস একদম রয়েছে। এছাড়া আমাদের কাছে তো এখন আইপি ক্যামেরা রয়েছেই। আইপির বিভিন্ন রকম রয়েছে, সেই ডোম বুলেট আইপির রয়েছে। এছাড়া ওয়াইফাই ক্যামেরা রয়েছে, এগুলো উইথ অ্যালার্ম রয়েছে। বিভিন্ন জায়গায় অ্যালার্মের প্রয়োজনীয়তা হয়, স্কুল বা ইয়েতে মনিটরিংয়ে অ্যালার্মের প্রয়োজনীয়তা হয়, এই ধরনের ক্যামেরাগুলো আপনি পাবেন। এছাড়া এনভিআর বা ডিভিআর এগুলো তো রয়েছে। এই ক্যামেরা কমপ্লিট সিসিটিভি ক্যামেরা সলিউশন কিন্তু আপনি পাবেন। এর জন্য সুইচ রয়েছে, অনেক জায়গায় নেটের কোনো কানেক্টিভিটি থাকে না, এর জন্য 4G রাউটার রয়েছে। আচ্ছা, এই কমপ্লিট আপনি পাবেন। আচ্ছা, মানে শুধু ক্যামেরা বিক্রি নয়, তার ইনস্টলেশন থেকে শুরু করে সমস্ত কিছু পরিস্থিতিতেই পাবে তো? একদম, হ্যাঁ। ইনস্টলেশন থেকে শুরু করে কমপ্লিট ক্যামেরা। আপনার যদি ক্যামেরার কোনো সমস্যা থাকে সেগুলোকেও আমরা রেকটিফাই করে দেবো, আর সেই সার্ভিসও আমরা দিয়ে থাকি। বা যাদের এখন অলরেডি ক্যামেরাতে হয়তো ইস্যু হচ্ছে, তারাও যদি চায় সার্ভিস নিতে পারে, সার্ভিস নিতে পারে। আমাদের মিনিমাম চার্জে আমরা সার্ভিস এবং মেইনটেনেন্স এবং এমসি এগুলো করে থাকি। আপনারা যোগাযোগ করতে পারেন তার জন্য। বেশ, তাহলে বেশি বড় করছি না ভিডিওটাকে। এটা নিতে গেলে আপনাদের চলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে, মধ্যমগ্রামের পরিচিতি টেলিকম। থ্যাংক ইউ সো মাচ।